আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে নিয়ে এসেছি আমি সিম ভর্তা। এই শীতে কেউ সিম ভর্তা খাবে না, এটা তো হতে পারে না। তো খুব সহজে আমি কিভাবে সিম ভর্তাটি করেছি সেটাই আজকে আপনারা দেখবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। খুব সহজ। সিমগুলোকে আমি আগে কিছুই করব না, জাস্ট এইভাবে নিয়ে ধুয়ে নেব। আনাম জাস্ট পোকাটা আছে কিনা দেখে চেক করে নেব। নিয়ে সাইডের যে কষাগুলো আছে ওগুলোকে ছাড়াবো না, ওটাকে আমি পরে ছাড়িয়ে নিব সিদ্ধ দেওয়ার পরে, সেটাই দেখাবো আজকে। খুব সহজ। তারপরে এই যে আমি এখানে কাঁচামরিচ নিয়ে নিলাম, কাঁচামরিচ আর সিমটাকে একসাথে সিদ্ধ দিয়ে দিব ভালোভাবে ধুয়ে। তো যে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, এখন আমি সিমগুলোকে ঢেলে দিব। এগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিব, দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। আমি এখন এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে পানির সাথে একটু মিক্স করে নিলাম। এখন এটা এইভাবে সিদ্ধ হতে থাকবে। চাইলে একটু মাঝখানে এসে নাড়া দিয়ে দিতে পারেন। পানিটা যখন শুকিয়ে আসবে তখন নামিয়ে নেবেন, খেয়াল রাখতে হবে, নয়তো আবার পানি শুকিয়ে পুড়ে যাবে। তো আমি অনেকক্ষণ পরে আমার পানিটা শুকিয়ে গিয়েছে সিমের। তো এই যে এরকম হবে, এরকমভাবে পানিটাকে শুকিয়ে নেবেন। তো সিম আর মরিচটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাখানোটা দেখিয়ে দিব আমি কিভাবে কি করব। আঁশটা কিভাবে ছাড়িয়েছি সেটাই দেখাবো এখন। তো এই যে এভাবে টান দিলে খুব সহজেই এই যে খুলে আসছে, বেশি সময় লাগবে না। যে লবণ দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে মরিচটাকে আগে মাখিয়ে নিব, চটকে নিলাম মরিচটাকে। তারপরে পেঁয়াজটাকে একসাথে করে নিব। পেঁয়াজ আর মরিচ একসাথে মাখানো হয়ে গিয়েছে। আমি এখন একটু তেল দিয়ে দিব সরিষার। এভাবে ভালোভাবে সবগুলোকে একসাথে মাখিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে সিম ভর্তা। দেখেই জিভে জল চলে আসছে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। খুব সহজ। তো হয়ে গিয়েছে মাখানো। এখানে লবণটা আপনারা একটু টেস্ট করে নেবেন, না হলে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে ভর্তাটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন আরও কিছু ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।